শনির অমাবস্যাতেই ঘটবে সূর্যগ্রহণ। এই দিন কোন কোন কাজ করবেন না জানুন তাহলে এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার বন্ধু, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে অ্যাস্ট্রোলজি কিছু পাঠ নিয়ে এসেছি, যেগুলোর মাধ্যমে আপনারা নিজের জীবনটাকে এবং সূক্ষ্মময় এবং খুব শৌখিনভাবে আপনারা জীবনযাপন করতে পারবেন। কি করতে হবে, কেমন করে করতে হবে, বিষয় বৃত্তান্তকে সব বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনে নিন। শনি অমাবস্যাতে, মানে এই যে অমাবস্যা আসছে, ঠিক আছে, অমাবস্যার দিনেই ঘটবে সূর্যগ্রহণ। এইগুলো 4 বছর 5 বছর অন্তর একবার করে তৈরি হয়। এই দিনগুলোতে শনি অমাবস্যাতেই কিন্তু সূর্যগ্রহণটা ঘটতে চলেছে। অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে, আপনারা ভালো করে জানেন। ঠিক তেমনই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মানে গুরুত্ব রয়েছে কিন্তু গ্রহণের। সূর্যগ্রহণ কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ মানা হয়, এবং তা সূর্যগ্রহণ হোক কিংবা চন্দ্রগ্রহণ যাই হোক না কেন, হিন্দু ধর্ম অমাবস্যা তিথির বিশেষ গুরুত্ব অবশ্যই রয়েছে। তার মধ্যে যদি কোনো সূর্যগ্রহণ বা কোনো চন্দ্রগ্রহণ আসে, তার কিন্তু অনেকটাই ফলদায়ক এবং প্রখর হয়। সেই দিনগুলো কোন কাজগুলো করবেন না। চলতি বছর 29শে মার্চ অত্যন্ত বিশেষ দিনটি, মানে অত্যন্ত বিশেষ এই দিনটি। এই দিনেই ঘটবে বছরের প্রথম কিন্তু সূর্যগ্রহণ। মানে এই বছরে 2025-এর প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে অমাবস্যার দিনে। আর এই দিনেই পড়েছে আপনাদের চৈত্র অমাবস্যা। এই দিনে পূর্বপুরুষে খুশি করতে অত্যন্ত শুভ একটি দিন। এই দিন শনিদেবের পুজো করলে আপনার জীবনে সফলতা লেগে থাকবে, এবং এই সঙ্গে করতে হবে কি, মহাদেবেরও পুজো আপনাদের করতে হবে। এবং এই সময় ভুলেও যে কাজগুলি করবেন না সেগুলো মনোযোগ দিয়ে শুনে নিন। এতে কিন্তু আপনার জীবনে নানান সমস্যা আসবে, এবং জানেন কোন কোন কাজ এই দিনে করবেন না, জেনে নিন। কোনো প্রাণীদের আপনারা কিন্তু আপনারা কিন্তু হয়রানি করবেন না। চৈত্র অমাবস্যায় এই কিছু নিয়ম আছে যেগুলো মেনে চলতে হবে। যে কোনো প্রাণীকে আপনারা কখনোই হয়রানি করবেন না, বিশেষ করে গরু, কুকুর, কাক, কোনো ক্ষতি করবেন না এদের। এবং এতে শনিদেব কিন্তু রেগে যাবে, এবং এতে আপনাদেরও জীবনে কিন্তু নানান সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে। কিছু জিনিস যাদের অপমান করবেন না। এই দিনে বাবা মা, প্রবীণ এবং কোনো মহিলাকে আপনারা কিন্তু অপমান একদমই করবেন না। এতে কিন্তু শনিদেবের জীবনের আর্থিক সংকট কিন্তু ঘিরে দিতে পারে শনিদেব, এবং সেই সঙ্গে আপনার জীবনে নানান সমস্যা আসবে, অর্থহানিও কিন্তু হতে পারে শেষ পর্যন্ত। এবং এই দিনে কিছু কাজ করবেন না, যেমন হচ্ছে চুল দাড়ি নখ কাটবেন না। শনি অমাবস্যায় চুল দাড়ি নখ এইগুলো কিন্তু আপনারা কাটবেন না। এটি করলে কিন্তু জীবনে বাধার সমস্যার সৃষ্টি হতে পারে, এবং কোনো কাজে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না। যেগুলো বলছি আপনারা কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনবেন। আরো কিছু জিনিস বলে দিচ্ছি, এই দিনে কি কি জিনিস আপনারা খাবেন না। কোনো রকম আমিষ কিন্তু আপনারা খাবেন না। এই বিশেষ দিনে মাংস এবং সুরা জাতীয় জিনিস কিন্তু আপনারা খাবেন না, এবং আমিষ খাবার খেলে আপনার জীবনে কিন্তু সমস্যা হবে, এবং শনিদেব রেগেও যেতে পারেন। আর শনিদেবের ক্রোধের কারণে আপনার কিন্তু জীবন কিন্তু ছারখার হয়ে যেতে পারে। এবং এই সময় এই প্রতিকারগুলি করুন, তাহলে কিন্তু আপনি নিশ্চিত জীবনে সাফল্য আসবে। তাহলে প্রতিকারগুলো কি আপনারা কিন্তু একটু জেনে নিন ভালো করে। প্রতিকারগুলো কি জেনে নিন। দারিদ্রদের কিন্তু ব্যক্তিত্বের দান করা উচিত, ঠিক আছে। মানে এই অমাবস্যার দিন অভাবী এবং দরিদ্র ব্যক্তিদের দান করুন কিছু না কিছু। সেই সঙ্গে দরিদ্র ব্যক্তিদের খাদ্য, বস্ত্র, তেল দান করুন, এবং অশ্বত্থ গাছের পুজো করুন, এবং সর্ষের তেলের কিন্তু প্রদীপ জ্বালাবেন। তবে গিয়ে কিন্তু এই জিনিসটা ঠিক হতে পারে। এই দিনগুলোতে কিছু জিনিস বলা হয় যে শনি মন্দিরে গিয়ে আপনারা কিন্তু এই দিন আপনি সর্ষের তেলে প্রদীপ জ্বালান এবং হনুমান চালিসা পাঠ করুন। তাহলে শনি দেব কিন্তু অশুভ দৃষ্টি আপনার উপর থেকে তুলে নেবে এবং শুভ দৃষ্টি দেবে। এবং সূর্যগ্রহণের সময় দেবতাদের পুজো করুন এবং ধ্যান করুন। এতে আপনার জীবনের উপর কিন্তু একটা শুভ প্রভাব পড়বে, এবং কোনো কাজে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন না। এতে আপনার সকলেরই কাজে এবং সকল কাজে কিন্তু আপনি সফলতা অর্জন করবেন। যে জিনিসগুলো বললাম আপনারা কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিওটা একটু স্ক্রিপ্ট করবেন না। যে জিনিসগুলো আমি করতে না করলাম সেগুলো কিন্তু একদমই ভুল করেও করবেন না, আর যে জিনিসগুলো করতে বললাম সেগুলো কিন্তু আপনারা অল্প হলেও চেষ্টা করবেন। অনুষ্ঠানটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার যে কোনো ভিডিও আপনাদের কাছে বা যে কোনো অনুষ্ঠান সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে
পারে। এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন, আপনাদের ফ্যামিলির মাঝে কিন্তু এই অনুষ্ঠানটি ছড়িয়ে দেবেন, এতে কিন্তু আপনারা উপকৃত পাবেন। তাহলে আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। দর্শকবৃন্দরা, পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে আপনাদের সঙ্গে দেখা হবে। জয় শ্রী মহাকাল।